সম্মানিত ভিউয়ার্স এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকের আপডেট নিয়ে আসছি শিক্ষা বোর্ডের নতুন একটি আপডেট, যে উপবৃত্তি এবং শিক্ষার্থীদের অর্থের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হবে। এটা নিশ্চয়ই শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দদের জন্য অত্যন্ত সুখবর, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো এর আগে একজন অভিভাবকবৃন্দের একটি প্রশ্নের উত্তর দিয়ে দিই। আচ্ছা, আমার বাচ্চা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত একবারও টাকা পায় নাই, আমি তো সব সময় ফর্ম জমা করি কিন্তু টাকা পায় না। এটার জন্য এটা তো একটা অযৌক্তিক একটা ব্যাপার। আপনি কেন টাকা পাবেন না? ফর্ম পূরণ করেছে, টাকাও কিন্তু সরকার দিয়েছে, তাহলে আপনি কেন পাবেন না? আপনি অবশ্যই আপনার সন্তানের যেই স্কুলে পড়ে সেই স্কুলের শিক্ষকদের সাথে, হেড স্যারের সাথে যোগাযোগ করবেন এবং বিস্তারিত বলবেন। আশা করি তারা সমাধান দিয়ে দিবে। না হয় এমনও হতে পারে যে আপনার নম্বরটা ভুল দিয়েছেন বা আপনার অ্যাকাউন্টে টাকা এসে জমা পড়ে আছে কিন্তু আপনি খবরই বলতে পারেন না। তো আমি আপনাদেরকে একটি কথা বলি যে আপনাদের সন্তান বা আপনাদের বাচ্চারা যারা প্রাইমারি 5-এর নিচে পড়ে, তারা একটু স্কুলের প্রিন্সিপাল বা যে কোনো শিক্ষকের সাথে একটু যোগাযোগ রাখবেন, রাইটেন। এটা প্রয়োজন, কারণ ছোটো ছোটো বাচ্চারা কিন্তু সবকিছু এসে ক্লিয়ারলি বলতে পারে না। আপনারা সতর্ক গার্জিয়ান হিসেবে নিজে একটা খোঁজ খবর নেবেন যে স্কুলে কী চলছে, কী পড়াচ্ছে বা কীভাবে কী করতে হবে, এগুলো আপনি নিজে করেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো আমরা উপবৃত্তি দ্বিগুণের লাইনে ছিলাম, আমরা সেখানেই যাই যে উপবৃত্তির টাকা দ্বিগুণ করা হবে। এ নিয়ে কি আপডেট আসছে? নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষায় জুনিয়র বৃত্তির সংখ্যা 20% বা 9,240 জন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অর্থের পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। বাজার দরের সাথে সংহতি রেখে তাদের মাসিক ভাতা ও এককালীন অনুদান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তো বাংলাদেশে যেরকম উপবৃত্তি দিয়ে আসছিল, মানে 1200 থেকে 1500 টাকা, এ টাকা দিয়ে কিছুই হয় না, মানে নুন আনতে পান্তা ফুরায়, এরকম একটি বিষয় আমরাও চাই। এবং এ প্রস্তাবে অনেকেই মত দিয়েছেন যে উপবৃত্তির টাকাটা দ্বিগুণ করার জন্য। উপবৃত্তির টাকা দ্বিগুণ করে যদি 4000, 4500 এরকম একটা বাজেটের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে একজন শিক্ষার্থীর খুবই ভালো হবে। তার মাসিক বেতন, স্কুল ড্রেস, ব্যাগ এসব নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, মানে অনেকটা তাদের কিন্তু একটি হয়ে যাবে আর কি। এবং দেখেন, শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার প্রতি একটি আগ্রহ, ফোকাস বাড়বে। এখন যদি তোমাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট বক্সে দিতে পারো, আমি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাই দিয়ে দিব। তো তোমাদের মধ্যে যারা এখনো রিফাত দেওয়ান একাডেমি সাবস্ক্রাইব করোনি, তারা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আপডেট পেতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।